আজকে কথা বলবো একটি সামাজিক বিশেষ সমস্যা নিয়ে, যেটি আমার আপনার সকলের পাশে আমাদের জানা বা অজানায় প্রতিনিয়ত ঘটে চলেছে। যদি হাতে সময় একদম কম থাকে, পরে এসে কথাগুলো শুনতে পারেন, যদিও ভিডিওটি খুব বেশি বড় নয়। কথা বলবো আমাদের সামাজিক সমস্যা, অর্থ সম্পত্তি এবং আমাদের পিতামাতা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমাদের সমাজে অবহেলিত এরকম পিতামাতার সংখ্যা অনেক, যাদের অর্থ সম্পত্তি সমস্ত কিছু থাকা সত্ত্বেও তারা অবহেলিত। আমি সমস্ত পিতামাতা বা সমস্ত ছেলে মেয়েদেরকে উদ্দেশ্য করে কথাটা বলছি না, তবে সমাজের বেশিরভাগ অংশের চিত্রটাই এটা। তাই এই বিষয়ে কথা বলাটা জরুরি। ঠিক এইখানটাই আমাদের সমাজের অনেকে প্রশ্ন তুলে দেবেন, যে সমস্ত পিতামাতারা অবহেলিত তাদের সন্তানের সঠিক শিক্ষা নিয়ে। ঠিক এই পর্যায়ক্রমে দাঁড়িয়ে একজন পিতামাতার পক্ষে তার সন্তানের কি শিক্ষা সে দান করেছেন বা সন্তান কি শিক্ষা পেয়েছে, একজন সমাজের মানুষ হিসাবে সেটা বিচার করতে যাওয়াটা আমার মনে হয় বোকামি। তাই সরাসরি সমস্যা নিয়ে কথা বলা ভালো। আমাদের কাছে হাজারো এরকম উদাহরণ আছে, যাদের পিতামাতার থেকে কোনো শিক্ষা পায়নি, কিন্তু তার পিতামাতা অবহেলিত নয়। পিতামাতার কাছ থেকে যথেষ্ট শিক্ষা পাওয়া শিক্ষিত বোকারা তাদের পিতামাতাকে অবহেলা করে। অতএব এটা একটি বৃহৎ তর্কের বিষয়, এখানে আমি যাচ্ছি না এই বিষয়টার মধ্যে। আমার এখানে ফোকাস থাকবে সেটা হচ্ছে কিভাবে পিতামাতা ভালো থাকতে পারে, বিশেষত সেটা নিয়েই কথা বলবো যতটুকু পারি। পিতামাতাকে ভালো থাকতে গেলে আমি কথাগুলো অবশ্যই পিতা অথবা মাতাকে বলছি। আমাদের সমাজটা এখনো বেশিরভাগই পুরুষতান্ত্রিক, যে কারণে আর্থিক যে যোগানটা সেটা আমাদের পরিবারে পিতাই জুগিয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে যে মায়েরা যোগায় না, সে কথা অস্বীকার করব না, সেটা ব্যতিক্রম। তবে সমাজের বেশিরভাগ অংশেই আমরা যেটা দেখতে পাই, আর্থিক যোগানটা পিতাই জুগিয়ে থাকে। তাই পিতাকে দিয়েই শুরু করছি। আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন, একটা কথা আছে, আপনি যতদিন দিতে পারবেন ততদিনই আপনার গুরুত্বটা থাকবে। আপনার দেওয়া শেষ হয়ে যাবে, আপনার গুরুত্বটা কমে আসবে। এটা পৃথিবীর নিয়ম, এখানে আপনার কোনো হাত নেই, আপনার কিছু করারও নেই। তবে আপনি যে অংশটাই করতে পারেন, সেটা হচ্ছে আপনি আপনার জীবনে যে সঞ্চয়টা করলেন, সঞ্চয় দুরকম। একটি হচ্ছে আর্থিক সঞ্চয়, যেটা লিকুইডিটি, আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা অন্যান্য কিছু। আর একটি হচ্ছে সম্পদ, আপনার জমি জায়গা বাড়ি গাড়ি সোনা দানা সমস্ত কিছু। আমাদের এই সমাজে এরকম অবহেলিত বাবা মায়ের সংখ্যা প্রচুর, যারা তাদের জীবদ্দশায় তাদের লিকুইডিটি যে সম্পত্তি বা অর্থ এবং স্থাবর যে সম্পত্তি সবটাই ছেলে বা মেয়েদের নামে লিখে দিয়ে বা করে দিয়ে তারা অবহেলিত। তাদেরকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হয়, বা বাড়িতে রাখলেও তাদেরকে খুব খারাপ পর্যায়ে রেখেছে, যেটা চোখে দেখার মতো না। তাই সর্বপ্রথম আপনার যেটা করণীয়, সেটা হচ্ছে আপনার রিটায়ারমেন্টে যাওয়ার আগে সর্বস্ব আপনার পরিবারের জন্য ব্যয় না করে আপনার নিজস্ব কিছু লিকুইডিটি রাখা এবং কিছু স্থাবর সম্পত্তি, যেটা শুধুমাত্র আপনার বা আপনার স্ত্রীর নামে আপনি রাখতে পারেন, যেগুলো আমৃত্যু আপনার নামেই থাকবে। আপনার ছেলেমেয়েরা যথেষ্ট ভালো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি এ বিষয়ে 100% গ্যারান্টি যে আপনার ছেলেমেয়েরা আপনাকে ফেলে দেবে না, আপনাকে ছেড়ে দেবে না, আপনাকে ছেড়ে চলে যাবে না। তবুও আপনার সমস্ত অর্থ সম্পত্তি সবকিছু আপনার নামেই থাকবে আপনি মারা যাওয়ার শেষ দিন পর্যন্ত। কারণ আপনি মারা যাওয়ার পরে সেই সমস্ত অর্থ সম্পত্তির মালিক আপনার ছেলে মেয়েরাই হবে। অতএব সেগুলোকে আগে দিয়ে যাওয়ার কিছু নেই। আপনার ক্ষেত্রে বোকামি না হলেও এটা অনেকের ক্ষেত্রে বোকামি হয়েছে, এটা প্রমাণিত। এবং এটা এরকম হতে পারে যে আপনি মারা যাওয়ার পরে এটি আপনার স্ত্রী বা আপনার ধর্মপত্নীর নামে থাকতে পারে, এবং আপনারা দুজনেই পৃথিবীর নিয়মে চলে যাওয়ার পরে সেটি আপনার যারা পরবর্তী প্রজন্ম তারা ভোগ দখল করবে। তাই আপনারা সর্বদা চেষ্টা করবেন আপনি যতটুকুই আপনার জন্য করলেন সেটুকু সবসময় আপনার বা আপনার যে ধর্মপত্নী তার জন্যে, তার নামে করার জন্যে, যাতে পরবর্তীতে ছেলেমেয়েরা যদি আপনাদেরকে নাও দেখে, সেক্ষেত্রে
আপনারা অনায়াসেই চলতে পারেন, এটুকু অবলম্বন আপনাদের জন্য রাখবেন। আর সেই সমস্ত ছেলে মেয়েদেরকে বলছি যারা সম্পদের একটি ভুল ব্যাখ্যা নিয়ে বসে আছে, যাদের কাছে সম্পদ মানে অর্থ সম্পত্তি, বাড়ি গাড়ি, টাকা পয়সা, সেই সমস্ত সন্তানদের উদ্দেশ্যে বলতে চাই, তোমার বা আপনার মাতা পিতা এটি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় সম্পদ। হয়তো যতদিন এনারা আছেন তার উপলব্ধিটা খুব নগণ্য, যখন এনারা থাকবেন না তখন এর উপলব্ধিটা কিছুটা আসবে, বা একটা সময় গিয়ে যখন আপনারা ঠিক ওই পর্যায়ে যাবেন তখন উপলব্ধিটা আমার বোধ হয় 100-তে 100% করতে পারবেন। তাই মিথ্যে সম্পত্তির মোহে পড়ার চেয়ে যতদিন আপনার পিতামাতা জীবিত আছেন সেই সম্পত্তিটাকে গুরুত্ব দিতে শিখুন, সেটাই বোধহয় আপনার জন্য অবশ্যই ভালো হবে। যদিও আমরা অনেকে বিশ্বাস করি, অনেকে করি না। আমাদের যদি পরকাল বলে কিছু থেকে থাকে তাহলে সেখানেও বোধহয় এই ভালোবাসাটা আপনার জন্য একটি বিশেষ কাজে দেবে। তাই মা বাবাকে অবহেলা নয়, সম্মানের জায়গায় রাখুন। তারা যতদিন পৃথিবীতে আছে তাদেরকে সম্মান করুন। তাই সর্বশেষ মা বাবাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই, পৃথিবীতে অর্থই সমস্ত কিছু নয়, কিন্তু অর্থ ছাড়াও আপনি চলতে পারবেন না। তাই অর্থের যত্ন নিতে শিখুন, অর্থের যত্ন করুন। ধন্যবাদ।